মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন বাজারে গেলে অনেক শাপলা পাওয়া যাচ্ছে। আজকে আপনাদের শাপলা দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। দাদা বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখুন কত বড় একটা শাপলা নিয়ে এসছে। এই দেখুন শাপলাগুলো কত সুন্দর আর কত লম্বা। এই দেখুন, দেখেছেন একদম টাটকা শাপলাগুলো। এই দেখুন, এখন আমি শাপলাগুলো ছুলে নেব। দেখুন শাপলার ফুলগুলো কত সুন্দর লাগছে। এই সাদা সাদা যে পাপড়িগুলো আছে এগুলো কিন্তু বাটা বা বড়া খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন দেখতে এত সুন্দর লাগছে ফুলগুলো। আর শাপলা কিন্তু ছোলা কিন্তু খুব সহজ। এই দেখুন বেশ ভালো লাগে। দেখুন একটা কি সুন্দর ছোলা হয়ে গেল। একইভাবে বাদবাকিগুলো ছুলে নিচ্ছি। দেখুন দেখতে দেখতে কতগুলো শাপলা আমার ছোলা হয়ে গেল। শাপলাগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো রাখবেন। সকাল সকাল চান হয়ে গেছেন, এখন আমি পুজো করব। আর কিছু খুব গরম, আমি ভেতরে চলে আসছি। দেখুন শাপলাগুলো আমার সব কাটা হয়ে গেছে আর এক গামলা শাপলা হয়েছে। এটা যখন আমি রান্না করব শাপলাটা কিন্তু একদম কমে যাবে, একটুকুনি হয়ে যাবে। তা এখন আমি শাপলাগুলো একটু খুব ভালো করে ধুয়ে নেব। এখন আমি কিছুটা পোস্ত বেটে নিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি।
এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাতে কিন্তু আমি কোনো জল দেব না, শাপলাতে এমনি থেকেই জল বেরোবে। আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। খুলে নিচ্ছি। দেখুন শাপলা থেকে কত জল বেরিয়েছে। এই দেখুন শাপলা থেকে কত জল বেরিয়েছে। বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। একটু খুলে নিচ্ছি। মাছের মাথাগুলো একটু নরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।